শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 9:10। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত বাইরের যে ওয়েদার মানে সাংঘাতিক ব্যাপার। সারা রাত্রি প্রচণ্ড মেঘের ডাক, এখনও পর্যন্ত মেঘের ডাক, মানে এই মাত্র মানে একটু গুড়গুড় করে শব্দ হচ্ছে, কিন্তু প্রচণ্ড মেঘের ডাক, মানে ওইরকম মানে শুকনো আকাশে শুধু মেঘের ডাক হচ্ছে, না বৃষ্টি আছে না কোনো ঝড় আছে কোনো কিছু। তো যাই হোক, সকালে ভেবেছিলাম সিটকে স্কুলে পাঠাবো, যেরকম ওয়েদার দেখলাম তো সিটকে ডাক দিলাম, তাও যে যাবে নাকি, তো বলছে না। তো আমি ভাবলাম থাক, এরকম ওয়েদার পাঠানোর দরকার নেই, তারপর সাংঘাতিক ব্যাপার একটা ওয়েদার। তো চলো শুধু বাইরের ওয়েদারটা তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে। তো দেখো ওয়েদারটা শুধু দেখো, এখন হাওয়া, আর এদিকে যে কাপড়গুলো মেলে দেওয়া ছিল সব আবার ভিজে গেছে, ভেজা কাপড়ে আবার ভিজে গেছে। আর এদিকে বৃষ্টি পড়ছেই। এদিকেও কিছু কাপড় মেলে দেওয়া আছে। আমার স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে ওয়েদার, যে পরিস্থিতি, মানে বাইরে বেরোনোটা খুবই দায়। দেখি ওই পাশটা, চলো দেখি। আর এদিকে দেখো পিছনে শুধু আমার কাপড়ের পাহাড় পড়ে গেছে। ওইদিকে আরেকটা জিনিস দেখো, হাওয়ার চোটে ওইদিকে টপও ভেঙে গেছে একটা সকালে। বা এই দেখেছো পর্দাটা কোথায় উঠে গেছে, পর্দা একদম উপরে উঠে গেছে, কিন্তু ভিজে আছে প্রচণ্ড। ও বাবা, ছিঁড়ে যাবে টানলে, এতটাই হাওয়া হয়েছে, মানে কিছু করার নেই। আর এদিকের গাছগুলো দেখো, তার মধ্যে যে টপটা পড়ে মনে হয় ভেঙে গেল, ব্যাস ভেঙে গেছে। এটা সকালে পড়ে ভেঙে গেছে, দেখেছ টপটা। এই করে এই প্লাস্টিকের টপগুলো আমি ফেলেছিলাম 5টা, তার মধ্যে এখন টিকে আছে ভালো মনে হয় 2টো, আর 2টো ভাঙ্গা, আর একটা আরও 2টো ভেঙে গেছে একদমই। তো যাই হোক, যে এই সাইডে যেহেতু রাখা হয়, ওর পাশে উঠে গিয়ে হাওয়াতে পড়ে গিয়ে ভেঙে যায়। আর বাইরে দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে ধীরে ধীরে ধীরে, আর ওয়েদারটা দেখেছো, তার সাথে যে হাওয়া। তো যাই হোক, এখন আমি এই যে কয়টা কাপড় ঠিকঠাক করে মেলে টেলে দিয়ে নিচে যাব। সকালের দেখি ব্রেকফাস্ট কে কী করবে, জলখাবারে বানাবো, তারপরে দুপুরে রান্না। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো এই ব্লগে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে ক্লিক করবে, যাতে তোমার কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি অন হয়ে যায়, ঠিক আছে? তো চলো আমি কাপড়গুলো ঠিকঠাক করে মেলে দিই, তারপরে তখন কাপড়গুলো কী মেলবো বলো তো। এদিকে দড়ি আছে ভেতরে, এগুলো হচ্ছে আদা শুকনো কাপড়, মানে ম্যাশ 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 করছে, ঠিক আছে? দেখি কতটা মেলে ঠিকঠাক করে যাই, তারপর নিচে যাবো, দেখতে থাকো। ইতি কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না, সেই আঠায় আমার হাতে লেগে গেছে। তবে পিড়িতের আঠা না, কাঁঠালের আঠা, ওই যে কাঁঠাল সবজি হবে সেই কাঁঠাল কাটার জন্য হাতে আঠা। তো রান্নাঘরে আমি রান্নার সব কিছু জোগাড় টোগাড় করে নেব। উপর থেকে কাপড় চোপড় সব মোটামুটি বাইরে যেগুলো ছিল, ভেতরে যেগুলো ছিল, ওগুলো ঠিকঠাক করে দিয়ে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, ছাতু দিয়েছি। ব্রেকফাস্ট বানাতে চাইলাম, তো বললো যে না, কিছু বানাতে হবে না এখন, তুমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও, ও গরম গরম ভাত খাবো, যেহেতু ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি। তো এখন আমি শাক পাচ্ছি, এই দেখুন শাক, মিশানো শাক। তো এই শাকগুলো এখান থেকে এখানে বেছে রেখেছে, এই দেখো নোংরা, কত নোংরা। তো এগুলো এখন ধুয়ে নিয়ে, শাক সবসময় কী বলো তো, ধুয়ে নিয়ে কাটবে। এই যে এই শাকগুলো মানে এমনি ভাজলে কী হয়, দড়ি দড়ির মতন হয়ে যায়। তো আমি কি করি, শাক এরকম করে বেছে নিয়ে সেই শাকগুলোকে ধুয়ে নেবো, গোটা গোটা শাককে ধুয়ে নেবো, তারপরে ঝুরি করলে কী হয়, গায়ের মধ্যে যত নোংরা থাকে সব বেরিয়ে যাবে। তো বাজারে গেলো তোমার দাদাভাই, ছাতু দিয়েছি, খাওয়া দাওয়া করে চলে গেল। একদম দোকান যাবে, দোকান থেকে বাজার টাজার করে নিয়ে চলে আসবে। আজকে হয়তো বেশিক্ষণ বাইরে কাজ ভেতর নেই, যেহেতু ওদেরটা খারাপ। আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আর এই যে ঘড়িতে বাজে কটা দেখেছো, 10:30, 10:20 বাজে। তো এখনও কাউকে ডাকিনি, তো ভাবলাম ঘুমাক একটু। বাচ্চারা ঘুমালে ভালো লাগে, মানে দুষ্টুমি করে সেই জন্য না, মানে কেউ ঘুমালে পারে, সে যেই কেউ ঘুমাক, আমার ঘুমানোর কাউকে ডাকতে না একদম ভালো লাগে না। মনে হয় যে সে একটু ঘুমিয়েছে, রিল্যাক্সে একটু ঘুমিয়ে নেয়। এই উঠলে পারে তো তারপরে চলতেই থাকবে মোবাইল, তারপরে হয়তো টিভি, ল্যাপটপ, যেসব গ্যাজেট আছে সেগুলো। তো এই কারণে আমি আর
মানে ঘুমোলে পরে ডাকতে চায় না। স্কুল তো যেহেতু গেল না, টিউশন আছে, সেই বিকেলে ম্যাম আসবে, পড়াও কমপ্লিট করে দিয়েছি, সব পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য ভাবছি ওরা ঘুমোক, আর আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে সব সেরে নিই। আর রান্না এদিকে ওই তো বললাম আসুক আগে, বাজারটা নিয়ে আসছে, তারপরে দেখা যাক মাছ নিয়ে আসছে না কিনে আসছে। তো কালকে তো আমার মঙ্গলচণ্ডী গেছে, উপসী ছিলাম। আর উপোস করার পরে এখন জানি না শরীরটা কেন দুর্বল হয়ে যাচ্ছে। এখন কালকে পুরো মাথা ব্যথা ঘুরছিল। তো হয়তো বয়সের তারতম্য জানি, তাই না? এখন বয়স তো ধীরে ধীরে ভারী হচ্ছে। তো ঠিক আছে, আমি সব শাকটাগুলো বেছে দিই, তোমার দাদাভাই কী বাজার নিয়ে আসছে দেখি, তারপরে দেখা যাচ্ছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। তো রান্না এদিকে যে কাঁঠাল সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে মসুরের ডাল। তো কাঁঠালটা আমি আগে এরকম করে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে দিই, তার কারণ কেন বলো তো, ভাপ দিয়ে নিতে পারে এর যে কষ্টা ভাবটা থাকে সেটা বেরিয়ে যায়, সেই কারণে আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি। জলটা ফেলে দিব, তারপর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এদিকে যে খানমান বাটা করব, এদিকে খানমান বাটা করব, আর এই যে মিশানো শাক, আর এই যেখানে মেটে কাঁঠাল মেটে হবে, আর এই যেখানে মাছ। তো মাছটা ভাবছি যে অর্ধেকটা রেখে দেবো, আর অর্ধেকটা শুধু দিয়ে এক পিস ভাজা করবো, ঝোল আর করবো না, তারপর ডাল হচ্ছে। আর এদিকে যে বাজার এনেছে, তো বাজারের দিকে মাছের বাজার প্রায় সবই এদিকে করেছি। তো এখন এদের চিনিটা আর তেলটা কম পড়ে গেছে, তো এদিকে আমি নিয়ে আসতে বললাম। আর সাদা তেলটাই খাই, সরষার তেলটা খাই না। সরষার তেল তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এর থেকে কোন তেলটা আরও বেশি ভালো হতে পারে শরীরের পক্ষে, মানে কোলেস্টেরলের জন্য, তো আমাকে অবশ্যই একটু জানাবে যে কোন তেলটা শরীরের পক্ষে ভালো। তো যাই হোক, এখন আমি এগুলো সব রেখে দিই, তেলটা ঢেলে দেবো। আর এগুলো আম আছে, তো আমের দেখে এখন চাটনি করবো, দুটো আমের চাটনি করবো, ব্যাস। ফলের ঝুড়ি একদম খালি হয়েছে, ফল নেই। ঘুম থেকে উঠে এসেই মামকে আদর করতেই হবে। তো ঘুম থেকে উঠেছে, উঠেই আগে ও ছোটো থেকে অভ্যাস, একদম ছোটোবেলা থেকেই মানে উঠে এসে আগে ও আমার আদর খাবে, অনেকক্ষণ ধরে আদর করে 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 তারপরে ওর ঘুমের ঝোলটা মানে রেস্টটা কাটে। আর এদিকে রান্না সব কিছু আমার কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, যে আজকে চিমনি, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর চিমনিটা সার্ভিসিংয়ের জন্য আজকে লোককে ফোন করলাম কিছুক্ষণ আগে, তো বললো যে আজকে বা কালকে হয়তো আসবে, তার কারণ প্রায় কয় মাস হয়ে গেছে সার্ভিসিং করানো হয়নি। তো এই সাইডটা পুরোটাই জমে গেছে। আমি যতটা পারি সামনাসামনি পরিষ্কার করি, কিন্তু সার্ভিসিং করাটা বেশি দরকার। তো যাই হোক, আমি এখন এগুলো সব কেটে বেছে নিই, ঠিকঠাক করে নিই, তারপরে আসছি আবার। তো এদিকে আমার সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন করব কাঁঠাল মেটে। আর এই কাঁঠাল মেটেটা মানে সবাই বাড়ির খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে ছেলে মেয়ে, মানে ওরা কাঁঠাল মেটেটা এত ভালোবাসে, এই কারণে আর কাঁঠাল মেটেটাই মানে করি। তো মাংস আনার বদলে আমি ভাবি যে কাঁঠাল মেটা নিয়ে আসলে পারে সবাই খাবে, শুধু আমরা বড়রা মাংস খাবো। তখন ছেলে মেয়ে আমার দুটো জানো তো একদম মাংস খায় না, কোনো মাংস খাবে না, সিটও খায় না, সৃষ্টিও খায় না। তো আমার মেয়ের নাম কিন্তু সৃষ্টি। তো সেই কারণে বললাম যে মানে বাচ্চারা যে কেন মাংস খায় না আমি এটাই বুঝতে পারি না। তবে এখনকার বাচ্চাদের মধ্যে প্রায়ই আমি দেখছি, যাকেই জিজ্ঞাসা করি সেও ঘরেই মানে একই সেম অবস্থা, প্রত্যেক ঘরেই। তো যাই হোক, আমি এখানে কাঁঠাল মেটেলটা এমনভাবে তৈরি করব, মানে ঝালের পরিমাণটা একটু কমই দেবো, যাতে বাচ্চা দুটো খেতে পারে। তার কারণ ওরা যদি না খায় না, একদম ভালো লাগে না। তার কারণ আমরা খাবো আর ওরা দেখে থাকবে, শুধু শুধু ভাত খাবে। সেই কারণে কিন্তু আমি এদিকে ডালও করেছি, জানো তো, মসুরের ডাল। তো ওরা আবার কি ডাল কিন্তু খায়, কিন্তু সেদ্ধ ডাল, সোমবার দিলে সেই ডাল খাবে না, মানে নানান ঝামেলা। যেটা করব সেটা মানে পছন্দ না, আলু ভাজা, ডাল, সেদ্ধ ডাল করে দিতে হবে। মানে আগে তো আমার মেয়ে ডিম আর পনিরটা খেত ছোটো থেকে, কিন্তু সেটা একঘেয়েমি হয়ে গেছে, এখন আর খেতে চায় না। আর মাংস তো একদমই খেতে চায় না। চিকেন পেলে হয়তো একটু খেলো, আর ওই মাছটা হয়তো খেয়াল খুশি। আর সিট তো একদমই খায় না, ও মেটেটাই ভীষণ পছন্দ করে। তো এদিকে আমি কাঁঠাল মেটেটা ওই চিন্তা করে ভাবলাম যে তাহলে কাঁঠাল মেটেটাই করি। আর এই বছর পড়ার পর থেকে কাঁঠাল মেটেটা মানে দ্বিতীয়বার করলাম, কিন্তু প্রথমটা ভীষণ টেস্ট হয়েছিল, জানি না এবারটা কেমন পাবো, মানে রিভিউ টেবিলে বসলে খেতে বসলে সেই রিভিউটা পাবো। তো যাই হোক, ভালোই হয়েছে,
খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে প্রায় 2:45 বেজে গেছে। অতগুলো রান্না সব কিছু, আর তারপরে একটু রেস্ট নিয়ে যে ছাদে এসেছি আর সন্ধে দেবো। আর ছাদে এসে দেখো ছাদের বাইরের অবস্থাটা, এত বৃষ্টি, মেঘ ডাকা, ঝড়ো হাওয়া, সারা রাত্রি সারাদিনও টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সামনে আছে আমার একটু অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানের জন্যে আজকে ঠাকুরঘরটাও পরিষ্কার করব। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি এত রৌদ্র যাচ্ছে, যাক অনুষ্ঠানের 2 দিন আগেই হয়তো সব পরিষ্কার করে আমি ধুতে পারবো কাপড় চোপড়। এখন টেনশন হচ্ছে কী করে কাপড় চোপড় ধোবো। আর এদিকে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করছি, যেহেতু ঠাকুরঘরের সব ছোটো ছোটো জিনিস তো কৌটা কাউটিগুলো গুছিয়ে নেবো। আর এই যে ঠাকুরের সব চুড়ি মালা বলো, মোটু জামা, এগুলো সব আলাদা করে গুছিয়ে রাখছি, তাতে জিনিসগুলো হাতের কাছে সুবিধা পাওয়া যায়। আর আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কন্টেনার নিয়ে এসে দিয়ে তো একটা বড় দেখে, ওটার মধ্যে সব জামা কাপড় গোপালে রেখে দেবো। আর এই দেখো সব কৌটাগুলো আগের যে পুরনো ছিল সেগুলো সব ফেলে দিয়ে চেঞ্জ করে নতুন সব দিলাম। তো যাই হোক, যখন গুছিয়ে কাজ করি বা সব কিছু ভালো লাগে তখন। তো এইমাত্র সব কাজ শেষ হয়ে গেলো, আর দেখলে তোমরা সম্পূর্ণ ঘর একদম পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিলাম। আর সামনে একটা অনুষ্ঠান আসতে চলেছে, তো তোমরা দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর বেল আইকনিকটা ক্লিক করলে অবশ্যই নোটিফিকেশন তাড়াতাড়ি অন হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু সিড আমার সঙ্গে প্রচুর কাজ করে, সবসময় সিড আমার সঙ্গে হেল্প করে সব কাজে। তো দেখলে ওদিকে সব কাজ করেছে। তো ভিডিওটা, আর এখন বাজে 7:30। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। এখন গিয়ে রান্না করব, রাত্রে খাওয়া দাওয়া। রান্না বলতে শুধু ভাত করব, হয়তো দুপুরে সব কিছু আছেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি। গুড নাইট। গুড নাইট।